বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী এবং মুখপাত্র আশরাফা খাতুন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আলামিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি। এদিকে পদ না পেয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন ছাত্রদের একাংশ। এ সময়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। সংগঠকদের মধ্যে হাতাহাতিতে আহত দুই সমন্বয়ককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে সবার সাথে বসে আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করে। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। পদবঞ্চিতদের বিক্ষোভ কি এখনো চলছে কিনা, আর যারা আহত হয়েছেন দুই সমন্বয়ক তারা এখন কেমন আছেন, চিকিৎসক কি বলছেন? জি, আমরা যতটুকু দেখেছি কিছুক্ষণ আগেও মূলত যখন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে নতুন দলের, তারপরেই কিন্তু মূলত আমরা যেটা জানতে পেরেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা আছেন তারাই মূলত এক পর্যায়ে তাদের দাবি এবং নতুন করে তারা স্লোগান দিতে থাকে এবং কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যার পর কিনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। দুপক্ষেরই শিক্ষার্থীরা অনেকে চলে গিয়েছেন। এখনকার মধুর ক্যান্টিনের একটু চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে মূলত এখন একটু শুনশান নীরবতাই বিরাজ করছে এবং যারা এখানে এসেছিলেন তারা অনেকেই ছত্রভঙ্গ হয়ে আশপাশে চলে গিয়েছেন এবং মূলত যারা আন্দোলনকারী বা যারা মূলত হচ্ছে একাংশ শিক্ষার্থী যারা কিছুক্ষণ আগে বিক্ষোভ করেছে তারা বলছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সমন্বয়ক এবং তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে নতুন এই কমিটিতে না রাখায় তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদের এক পর্যায়ে বেশ কিছু হাতাহাতির পর্যায়ে কিন্তু চলে গেছে এবং এরপর আমরা যেটি দেখেছি এখনকার পরিস্থিতি কিছুটা শুনশান এবং এখানকার শিক্ষার্থীরা মূলত যারা আছেন তারা মধুর ক্যান্টিন এলাকা থেকে অনেকেই চলে গিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মানা হবে না এমন স্লোগান কিন্তু তারা দিয়েছেন। এছাড়া কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া দলের সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কমিটিতে না রাখার প্রতিবাদও কিন্তু যারা মূলত এখানে আন্দোলন করছেন তারা জানিয়েছে। তবে নতুন যেই দল তারা কিন্তু আজকে এখান থেকে তারা যেটি বলছেন আবু বাকর মজুমদার সহ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই বিষয়ে তারা আরও পর্যালোচনা করে এবং আলোচনার পরপরই তারা মূলত সিদ্ধান্ত নেবেন যে আসলে পরবর্তী তাদের যেই করণীয় কি হতে পারে। মূলত যে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কমিটিতে রাখার আহ্বান জানিয়েছেন বা নতুন সংগঠনে, সেক্ষেত্রে একটু জানতে চাই তার মানে যারা একাংশ এই যে বিক্ষোভ করেছেন তারা কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? আমরা এইটুকু জানতে পেরেছি যে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেই মূলত প্রতিবাদটি জানানো হয়েছে এবং এরপরে কিন্তু এই বিষয়টি নিয়ে এরই মধ্যে নতুন দলের যারা নীতি নির্ধারক যারা আছেন তারা এই বিষয়ে আলোচনা করবেন তাদের কেন্দ্রীয় ফোরামে এবং এরপরেই মূলত হচ্ছে তাদের যে করণীয় সেই সিদ্ধান্তের কথা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যেটি দাঁড়িয়েছে সংগঠনের যেহেতু আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন আহ্বায়ক ছিলেন, মূলত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যেই আজকের যেই কমিটি নতুন যে দল তাদের এই দলের মাধ্যমে তারা চাচ্ছেন যে সকল প্রকার বৈষম্য দূর হোক এবং জুলাই আগস্ট আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং যাদের ত্যাগ এবং তিতিক্ষা যেমন আছে সবকিছু মিলিয়ে যাতে করে পদবঞ্চিতরা বা যারা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে যেন দলের রাখা হয় সেই বিষয়ে তারা দাবি জানিয়ে এসেছেন। আমরা নতুন দলের যারা কার্যনির্বাহী সদস্য বা যারা মূলত হচ্ছে নীতি নির্ধারক তারা মূলত এই বিষয়টি তাদের ফোরামে আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে মধুর ক্যান্টিন এলাকার মধ্যে কিন্তু যেটি দেখছি একটু শুনশান নীরবতাই আছে এবং শিক্ষার্থীদের যারা মূলত প্রতিবাদ করেছিলেন এবং নতুন দল গঠন করেছেন তাদেরও দুপক্ষই এই মুহূর্তে এই মধুর ক্যান্টিন এলাকা ছেড়ে গেছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আমার কাছে সর্বশেষ।
নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।